এসএসসি 2026 শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সুখবরটি হচ্ছে তোমাদের পরীক্ষা আরো 2-3 মাস পিছিয়ে যাচ্ছে। তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির পরে এপ্রিলে। এখন ফেব্রুয়ারিতে হচ্ছে না, এপ্রিলেও হচ্ছে না। ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, ফেব্রুয়ারিতে আবার নির্বাচন পড়ে গেছে। বিভিন্ন স্কুলের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে ভোটের কেন্দ্র পড়বে, যার কারণে ফেব্রুয়ারিতে হচ্ছে না। এখন মার্চ হচ্ছে রোজার পরেই এপ্রিল, মার্চের পরে এপ্রিলে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল। আজকে কিন্তু পরীক্ষক নিয়ন্ত্রক কক্ষ একটি কম্পারিশনের মধ্যে বলেছে তোমাদের পরীক্ষা আরো 2-3 মাস পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ এপ্রিলের শেষে মে মাসের শুরুর দিকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। তোমরা এটা নিয়ে দা টেলিগ্রাম বক্স নিউজ প্রকাশ করেছে, এডুকেশন বোর্ডও নিউজ নোটিশ প্রকাশ করেছে তোমাদেরকে। তোমরা চাইলে এখানে ঢুকতে পারো, আর যারা আমাদেরকে বিশ্বাস করো ওইদিকে যাওয়ার কোথাও দরকার নাই। আমরা ভিডিওতে আমাদের চ্যানেলের মধ্যে কয়েকটা হচ্ছে শাসন ভিডিও আপডেট দিয়েছিলাম, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছো, বাকি শাসনগুলো দিচ্ছে। আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে আমাকে, বিভিন্ন দায়িত্ব, ট্রেডিং, অনেক কার্যকলাপ, আবার চাকরির কার্যকলাপ। সেজন্য আমি ভিডিও সবসময় নিয়মিত ভিডিও আপডেট দিতে পারতেছি না। এখন তোমাদেরকে হাতে কিন্তু অনেক সময় রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, পুরো 5 মাস সময় রয়েছে তোমাদের হাতে। এই সময়টাকে তোমরা কাজে লাগিয়ে কিন্তু চাইলে A+ আনতে পারবে। যে বিষয়গুলো ফলো করলে তুমি 100% A+ পাবে। প্রথমত সঠিক পরিকল্পনা করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করতে হবে তোমাকে। তৃতীয়ত মেন বই তোমাকে মেন বই ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন কিন্তু মেন বই থেকে আসে। তুমি যত গাইড পড়ো, যত বই পড়ো কেন, মেন বই তোমাকে খেয়ে ফেলতে হবে, তারপর তুমি গাইড অন্যান্য বিষয়গুলো ফলো করতে পারো। আর শর্ট নোট তৈরি করতে হবে তোমাকে, বইয়ের থেকে গাইড থেকে বলো, ইম্পর্টেন্ট বিষয়গুলো শর্ট নোট তৈরি করতে হবে। শুধু পড়লে হবে না, হাতের লেখা অনুসরণ করতে হবে। সুন্দর হাতের লেখা পয়েন্টের উত্তর দিলে পরীক্ষক কিন্তু খুব ভালো সহজেই তোমাকে একটা 12 নম্বর দেবে। এবং এছাড়াও তোমার বন্ধুদের সাথে একটা গ্রুপ স্টাডি করলে, তুমি ওকে বললো, তুমি তারপর ও তোমাকে বললো, এই বিষয়গুলো যাতে বলা বলির মধ্যে এগুলো খুব সহজে মনে থাকে। এবং নিজের শরীরের যত্ন নেওয়া, এবং সবচেয়ে যেটা বিষয় হচ্ছে তোমাকে নৈতিকতা, পজিটিভ মানসিকতা থাকতে হবে। আমি পারবো, আমাকে পারতে হবে। তুমি যদি বলো এটা আমি পারবো না, মনে হয় অঙ্ক একটা করতে বসলো, ও আল্লাহ কি কঠিন, আমি পারবো না মনে হয়, এই বিষয়টা রাখা যাবে না। আমি পারবো, আমাকে পারতে হবে, এই মনোবলটা রেখে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।